হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এররের ওপরে একটা ক্লাস। আর তোমরা নিশ্চয়ই জানো এই এররের ক্লাসটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট, যেটা পিএসসি ক্লার্কশিপ হোক, পুলিশ, জিডি, কনস্টেবল, ডাব্লিউবিসিএস, যে কোনো স্টেটের পরীক্ষার জন্য এরর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাই আর দেরি না করে, যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ক্লাস ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। তো চলো আর দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। ওকে, কোশ্চেনটা রয়েছে এখানে, বলছে উই ক্যানট ডিল ইন নটি বয়েজ। দেখো এখানে বলছে কোন পার্টে এরর রয়েছে, কোন পার্টে এরর রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এখানে ডিল ইন রয়েছে, ডিল ইন রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো আমরা জানি যে ডিল ইন কোথায় আমরা ইউজ করি। দেখো ডিলের সাথে ইন হয় কখনো কখনো, আবার ডিলের সাথে কিন্তু উইথও হয়। মনে রাখবে যদি সেটা ট্রেড রিলেটেড হয়, ব্যবসা বাণিজ্য রিলেটেড হয়, তখন আমরা ডিল ইন করব। যদি সেটা বিহেভিয়ার রিলেটেড হয়, কি বললাম, বিহেভিয়ার অর্থাৎ আচার ব্যবহারের সাথে রিলেশন রয়েছে, তখন কিন্তু আমরা ডিল উইথ করব, ডিল ইন কিন্তু করতে পারবো না। দেখো এখানে বলছে উই ক্যানট ডিল ইন নটি বয়েজ, তার মানে নটি বয়েজ দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চাদের সাথে আমরা নিশ্চয়ই ট্রেডের কথা এখানে বলছে না, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে ইনটা কিন্তু হবে না, এটা হয়ে যাবে ডিল উইথ, ডিল উইথ। তাহলে কোন পার্টে এরর রয়েছে, এরর ইজ ইন বি পার্ট। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে বলছে টুরিস্ট অলওয়েজ এনজয় টু ওয়াক ইন দ্য সান ইন দার্জিলিং হিলস। ওকে, সো এখানে কোন পার্টে এরর রয়েছে, দেখতে পাচ্ছি এখানে এনজয়েড রয়েছে। দেখো আমরা কিন্তু দেখেই কিন্তু আনসার করব। হয়তো কোশ্চেনটা দেখে মনে হচ্ছে এখানে কোনো ভুল নেই, কিন্তু মনে রাখতে হবে এখানে ভুল আছে। পড়ে মনে হচ্ছে ভুল নেই, বাট গ্রামাটিক্যালি কিন্তু এরর রয়েছে। এররটা কোথায় মনে রাখবে, এনজয়, এনজয়ের পর আমরা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। আমরা কি ইউজ করব, রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন জিনিসটা কি, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে সেলফ অথবা সেলফ যুক্ত ওয়ার্ড, সেলফ অথবা সেলফ যুক্ত ওয়ার্ড, এটা কিন্তু সাবজেক্ট কে রিলিজ করে যে প্রোনাউনটা আসবে তার সাথে কিন্তু সেলফ অথবা সেলফ অ্যাড হবে। তাহলে এনজয়ের সাথে আমরা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। দেখো এখানে দেখতে পাচ্ছ এনজয় রয়েছে, তো এনজয়ের পরে কিন্তু আর কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা নেই। কিন্তু এখানে দেখো টুরিস্ট রয়েছে, তাহলে টুরিস্ট হচ্ছে আমার সাবজেক্ট। আর টুরিস্টকে আমি যদি রিপ্লেস করে কোনো প্রোনাউন আনি, তাহলে কোন প্রোনাউন আনবো বলো তো? তাহলে আমরা দে আনবো। দে থেকে আসছে দেমসেলভস, দে থেকে আসছে দেম। আর যেহেতু এটা প্লুরালে রয়েছে, প্লুরাল ফর্মে রয়েছে, তো সেই জন্য আমরা সেলফ অ্যাড করবো, SELVES, সেলফ। তাহলে কোন পার্টে এরর রয়েছে, এরর ইজ ইন এ পার্ট, এরর ইজ ইন এ পার্ট। বোঝা গেল? তাহলে আমরা ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। চলো দেখো আনসার দেওয়া রয়েছে, এ পার্টে এরর রয়েছে। ওকে, সো নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, এখানে বলছে দিস ইজ দ্য মোস্ট ইউনিক আইডিয়া টু সলভ দ্য প্রবলেম। তো এখানে কোন পার্টে এরর রয়েছে, হয়তো দেখে মনে হচ্ছে কোনো ভুল নেই, কিন্তু ভুলটা কোথায় মনে রাখবে, ইউনিক, এই যে ইউনিক ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এর আগে, ইউনিকের আগে কখনো আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম ইউজ করতে পারবো না। অর্থাৎ ইউনিকের আগে কখনো মোর বা মোস্ট কিন্তু ইউজ করা যাবে না। তাহলে কি বললাম, মোর বা মোস্ট আমরা কখনোই ইউনিকের আগে ইউজ করতে পারবো না। বোঝা গেল? তাহলে মোর বা মোস্ট হবে না। আরেকটা জিনিস দেখো এখানে দা রয়েছে, তো ইউনিকের আগে তো নিশ্চয়ই দা হয় না, তাহলে কি হয়, ইউনিকের আগে ইউটা সেপারেট প্রোনাউন্সিয়েশন হচ্ছে। দেখো ইউনিক, ইউটা সেপারেট প্রোনাউন্সিয়েশন হচ্ছে, সেই কারণে আমরা কিন্তু অ করে দেবো, অইউনিক। তাহলে শুধু হবে অইউনিক। কোন পার্টে এরর রয়েছে, এরর ইজ ইন বি পার্ট। বোঝা গেল? তাহলে এরর কিন্তু বি পার্টে রয়েছে। দেখো রিপ্লেস আনসার দেওয়া আছে তোমাদের জন্য। সো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চলেছি। তোমরা যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছো, অর্থাৎ সরকারি চাকরির জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো, তাদের জন্য বলছি, সেটা তোমরা এসএসসির জন্য হোক, ব্যাংক হোক, রেল হোক, ডব্লিউবিসিএস হোক, কম্বাইন্ড হোক, যে যে ফর্মের জন্য পড়াশোনা করছো, যে চাকরির জন্য তোমরা নিজেদের পড়াশোনা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা কিন্তু আর দেরি না করে তোমাদের নিজেদের প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই যোগাযোগ করো আইবিটি বেহালাতে, যেটা আমাদের ইন্ডিয়াস নাম্বার 1 ইনস্টিটিউট আইবিটি বেহালা। অবশ্যই যোগাযোগ করো। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ফুল অ্যাপ সাপোর্ট 24 আওয়ার্স,
অ্যাপ সাপোর্ট পেয়ে যাবে, এখানে উইকলি মক টেস্ট দিতে পারবে, স্মার্ট ক্লাসরুমে ক্লাস করতে পারবে, রেকর্ডেড ভিডিওস পাবে তোমরা, আপডেটেড স্টাডি মেটেরিয়ালস পাবে, তার সাথে তো এক্সপার্ট ফ্যাকাল্টিসরা রয়েছে। তাহলে আর দেরি কিসের? আর দেরি না করে এখনই যোগাযোগ করো 7890010109 অথবা 9038021013 এই নাম্বারে। ওকে, চলো তাহলে পড়াশোনাকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমাদের আইবিটি বেহালার সাথে যোগাযোগ করো এবং নিজেদের প্রিপারেশনকে আরো আরো ইমপ্রুভ করো, বুস্ট করো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসছে। নেক্সট কোশ্চেনে বলছে though we both are the same height we are more heavier than I. ওকে, এখানে এই কোশ্চেনের আনসারে কোন পার্টে এরর আছে তোমার কাছ থেকে জানতে চেয়েছি। দেখো এখানে দেখতে পাচ্ছি হেভিয়ার রয়েছে, হেভির কম্পারেটিভ ফর্ম হচ্ছে হেভিয়ার, তাই তো? কম্পারেটিভ ফর্ম হচ্ছে হেভিয়ার, তাহলে এখানে অলরেডি ইয়ার অ্যাড করা রয়েছে কম্পারেটিভে, তার আগে আবার মোর অ্যাড করা রয়েছে না, তাহলে ডাবল কম্পারেটিভ হয়ে যাচ্ছে। ডাবল কম্পারেটিভ কিন্তু একটা সেন্টেন্সে আমি ইউজ করতে পারবো না, তাহলে মোর কিন্তু আমি ইউজ করতে পারবো না। এটা কোন পার্টে রয়েছে? এরার ইজ ইন বি পার্ট। বোঝা গেল? তাহলে ডাবল কম্পারেটিভ ফর্ম কিন্তু একটা সেন্টেন্সে আমরা ইউজ করতে পারবো না, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা রুলস এর মধ্যে পড়ছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে আসছি। বলছে the two last chapters of the book are very interesting. তো এখানে কোন পার্টে এরর রয়েছে? দেখতে পাচ্ছি এখানে টু লাস্ট রয়েছে, দেখতে পাচ্ছ? মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে অর্ডিনাল এন্ড কার্ডিনাল নাম্বার দুটোই থাকে তাহলে আগে আমরা অর্ডিনাল নাম্বার লিখবো, তারপরে কার্ডিনাল নাম্বার লিখবো, আর অর্ডিনালের নাম্বারের আগে আমি একটা আর্টিকেল দ্য ইউজ করব। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট রুল, মনে রাখতে হবে। যদি একটা সেন্টেন্সে অর্ডিনাল নাম্বারে রয়েছে, কার্ডিনাল নাম্বারে রয়েছে, তখন আমরা আগে অর্ডিনাল ইউজ করব, দেন কার্ডিনাল ইউজ করব, সবার প্রথমে কিন্তু আর্টিকেল দ্য ইউজ করতে হবে। ওকে, তো এখানে দেখো কি বলছে, দ্য টু লাস্ট। টু লাস্ট তো হবে না, অর্ডিনাল নাম্বার কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, ঠিক আছে? কার্ডিনাল নাম্বার কোনগুলো? কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। বোঝা গেল? তাহলে কোন পার্ট? দেখো এখানে কিন্তু লাস্ট টু হবে, টু লাস্ট কিন্তু হবে না, তাহলে এরার কোন পার্টে রয়েছে? এরার ইজ ইন এ পার্ট। এরার ইজ ইন এ পার্ট, ঠিক আছে? যদিও তোমাকে এরার আইডেন্টিফাই করতে দেবে পরীক্ষার সময়, কিন্তু আমরা যদি সঠিকটা না জানি তাহলে কিন্তু সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে যদি দেয় তখন কিন্তু আমরা ভুল করে ফেলবো, ঠিক আছে? তো আমাদের একদম সঠিকটা জেনে কিন্তু করতে হবে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসছে। এখানে বলছে আনলেস ইউ ডু নট গিভ আপ ব্যাড হ্যাবিটস ইউ উইল সাফার। তো এখানে কোন পার্টে এরর রয়েছে? এখানে দেখতে পাচ্ছ আনলেস রয়েছে। বলো তো আনলেসটা কি? ইয়েস, আনলেসটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। কেন? আনলেস ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড। তাহলে সেন্টেন্সে কি আমি কখনো নট আবার এক্সট্রা করে অ্যাড করতে পারবো? পারবো না। বোঝা গেল? একটা সেন্টেন্সে যদি নেগেটিভ ওয়ার্ড অলরেডি থাকে তাহলে আমি আবার এক্সট্রা করে নেগেটিভ ওয়ার্ড কিন্তু অ্যাড করতে পারবো না। তাহলে কোন পার্টে এরর রয়েছে? এরর ইজ ইন এ পার্ট। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে আশা করছি। আনলেস থাকলে কখনোই সেন্টেন্সে নট, নো, নেভার এই ওয়ার্ডগুলো ইউজ করা যাবে না। অলরাইট, চলো নেক্সট কোশ্চেনে আসছি। তো নেক্সট কোশ্চেনে বলছে হিজ ব্রাদার ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হিম। তো এখানে দেখে হয়তো মনে হচ্ছে কোনো ভুল নেই, কিন্তু মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে দেন, সাচ অ্যাজ অথবা অ্যাজ থাকে, কি বললাম? যদি কোনো সেন্টেন্সে দেন, সাচ অ্যাজ থাকে, মনে রাখবে এরপরে আমরা নমিনেটিভ কেস ইউজ করব। কি ইউজ করব? নমিনেটিভ কেস, যেটাকে আমরা সাবজেক্টিভ কেসও বলি। সাবজেক্টিভ কেস কেন বলি? কারণ আমরা সাবজেক্টকে ইরেজ করে নিয়ে আসি, সাবজেক্টকে ইরেজ করে নিয়ে আসি, সেই জন্য একে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস বলে। সাপোজ ধরো রামকে ইরেজ করে আমরা কি কোন প্রোনাউন আনছি? হি আনছি, তো হিটা হয়ে যাচ্ছে নমিনেটিভ কেস। ওকে, তাহলে এখানে কি বলছে? দেন, সাচ অ্যাজ এর পরে আমরা অলওয়েজ সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস ইউজ করব। তাহলে এখানে তো অবজেক্টিভ কেস ইউজ হয়েছে দেন এর পরে, তাহলে এখানে হিমের সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ হি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কোন পার্টে এরর রয়েছে? এরর রয়েছে সি পার্টে। সি পার্টে কিন্তু এরর রয়েছে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে the two sisters shouted at one another in public. ওকে, তো দেখো টু সিস্টার্স, দুজনের কথা বলছে। মনে রাখবে টু ক্যারেক্টার্স এর মধ্যে হলে, যদি ক্যারেক্টার্স দুজন থাকে, টু ক্যারেক্টার্স হলে আমরা কখনোই ওয়ান আনাদার ইউজ করব না, আমরা কি ইউজ করব? ইচ আদার। কি ইউজ করব? ইচ আদার।
ওকে, আর মোর দ্যান 2 ক্যারেক্টার্স হলে মোর দ্যান 2 ক্যারেক্টার্স যদি হয়, 2 এর বেশি হয়ে গেলে আমরা কিন্তু ওয়ান অ্যানাদার ইউজ করব। ঠিক আছে, তাহলে কি বললাম, যদি তোমার মনে হচ্ছে যে দুজন ক্যারেক্টারের কথা বলছে তখন আমরা সেখানে ইচ আদার ইউজ করব, আর 2 এর বেশি ক্যারেক্টার বোঝালে কিন্তু আমরা ওয়ান অ্যানাদার ইউজ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো দুটো সিস্টারের কথা বলছে, তাহলে তো এখানে ওয়ান অ্যানাদার হবে না, তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাবে ইচ আদার, এখানে হয়ে যাবে ইচ আদার। তাহলে কোন পার্টে এরার রয়েছে, এরার ইজ ইন বি পার্ট। ক্লিয়ার, আশা করছি বোঝাতে পেরেছি। দেখো আনসার দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনটা বলছে দেখো, হি অ্যাডভাইসড মি টু জয়েন দ্য কম্পিউটার কোর্স লেটার ইন দ্য ইয়ার। তো এখানে কোন পার্টে এরার রয়েছে, দেখো অ্যাডভাইসড দেখতে পাচ্ছ, অ্যাডভাইসড বলো তো, এই যে অ্যাডভাইস আর এই অ্যাডভাইস দুটোর মানে হয়তো সেম, উপদেশ, কিন্তু দুটোর মিনিং মানে ইউজটা কিন্তু আলাদা। এই সিই যেটা আর এসি যেটা, দুটোর এটা কিন্তু নাউন ফর্ম, আর মনে রাখবে এটা হচ্ছে ভার্ব ফর্ম। দেখো এখানে অ্যাডভাইসড অর্থাৎ ভার্ব ফর্মে ইউজ হচ্ছে, তাহলে ভার্ব ফর্ম যদি হয় আমি কি সি ইউজ করব না, আমাকে করতে হবে অ্যাড ভিআইএসইডি, অ্যাডভাইসড। তাহলে কোন পার্টে এরার রয়েছে, এরার রয়েছে এ পার্টে, এরার ইজ ইন এ পার্ট। আশা করছি বোঝাতে পেরেছি, বুঝতে পেরেছো। নাউন কিন্তু এটা আমরা ইউজ করতে পারবো না, আমাকে ভার্ব ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ আমরা অ্যাডভাইস করতে পারবো না, এসটা করতে হবে অ্যাডভাইসড। ঠিক আছে, তো আশা করছি আজকের ক্লাসটা কিন্তু কিছুটা হলেও তোমাদের ইনফরমেশন দিতে পেরেছি, ইনফরমেটিভ করতে পেরেছি। আশা করছি তোমরা কিছুটা বুঝতে পেরেছো, ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কিছু কনসেপ্ট। তো এরকমই কিছু শর্ট ট্রিক যেগুলো তোমাদের পরীক্ষার হলে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক। তাই আমাদের সাথে থাকতে হবে, আমাদের ক্লাসগুলো দেখতে হবে, রেগুলার বেসিসে আমাদের ক্লাসে আসতে চলেছে, এবং আমাদের এই চ্যানেলে রেগুলার বেসিসে ক্লাস আসে। তো সমস্ত ক্লাসগুলোর আপডেট পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে আমাদের চ্যানেলটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমার এক্স্যাক্টলি কেমন লাগলো ক্লাসটা, বা তোমার এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারের উপরে ভীতি রয়েছে। পরবর্তী ক্লাস কিন্তু আসবে সেই চ্যাপ্টার রিলেটেড বা সেই টপিক রিলেটেড। ওকে, তো সবাই খুব ভালো থেকো, জেনেসিসের সাথে থেকো এবং পড়াশোনা করতে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশনের সাথে। থ্যাংক ইউ।